নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলি থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা তৃতীয় সেমিস্টারে উঠলে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। বিশেষত যারা বাংলা মেজর নিয়ে তোমাদের পড়াশোনা করছো, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার পর তোমরা তৃতীয় সেমিস্টারের জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো, তাদের জন্য আজকের এই সবিশেষ ভিডিও। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালে বাংলা মেজর, মাইনর, এমডিসি, এসিসি, ভিএসি প্রত্যেকটা সাবজেক্টের ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের সিলেবাস। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার পর তোমরা তৃতীয় সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করবে, তার আগে জানা দরকার তোমাদের সিলেবাসে কোন জিনিসটা তৃতীয় সেমিস্টারে পড়তে হবে, সেই নিয়ে আজকের আমাদের ভিডিও। তাহলে দেরি না করে আজকের এই সিলেবাসে আলোচনার ভিডিওয় চলো দেখে নেওয়া যাক তোমাদের তৃতীয় সেমিস্টারে কি পড়তে হবে। দেখো, প্রথমে তোমাদের যে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে নতুন সিলেবাসের পরিকাঠামো দেওয়া হয়েছিল, অর্থাৎ এনইপি জাতীয় শিক্ষানীতি অনুসারে সেখানে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস কিন্তু ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে। দেখো, সিলেবাসটার দিকে দেখলে বোঝা যাচ্ছে 2024 বিএ থার্ড সেমিস্টার বাংলা বিভাগে কি প্রশ্ন বা কি চ্যাপ্টার তোমাদের এই সেমিস্টারের জন্য পড়তে হবে। প্রথমে রয়েছে মেজর কোর্সের এবার কোর্সটা কোড হচ্ছে 301, যেখানে তোমাদের পড়তে হবে এবার দুটো জিনিস মেজর পেপারদের ক্ষেত্রে। প্রথমে পড়তে হবে ছন্দ অলঙ্কার এবং পড়তে হবে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ সিলেবাসটা আলোচনার পর কিন্তু আমি মেজর কোর্সের জন্য কোন কোন বই তোমাদের কিনতে হবে সেই বইগুলোও কিন্তু তোমাদের জানিয়ে দেব। প্রথমে মেজর ছাত্রছাত্রীদের জন্য যে জিনিসটা পড়তে হবে, যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার। তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, আধুনিক যুগ পড়ে এসেছো। এবার তোমাদের একটু বাংলা সাহিত্যের একটা মূল ব্যাকরণগত দিক বলা যেতে পারে, সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার, সেটা কিন্তু শিখে নিতে হবে। দেখো, এই অধ্যায়টিকে তোমাদের দুটো পর্বে ভাগ করেছে মেজর পেপারের ক্ষেত্রে। প্রথমে বলছে পর্ব 1, দ্বিতীয় বলছে পর্ব 2। দেখে নাও, পর্ব 1, পর্ব 2। পর্ব 1-এ তোমাদের পড়তে হবে ছন্দের কথা। এখানে প্রথমে দেখো লেখা রয়েছে ক, খ, গ, অর্থাৎ তিনটে প্যাটার্নে বা তিনটে পার্টে তোমাদের এই প্রথম ছন্দ পড়তে হবে, যেখানে ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়, অক্ষর দল, পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, ছেদ, লয়, মাত্রা, শ্বাসাঘাত, পংক্তি, চরণ এবং পদের কথা পড়তে হবে। খদাকে বলছে উদাহরণসহ সংজ্ঞা বৈশিষ্ট্য নিরূপণ, যেখানে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, সনেট, অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক ছন্দ এবং গদ্য কবিতার ছন্দের কথা পড়তে হবে। কিসে? উদাহরণ সহ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এরপর রয়েছে গ বিভাগ, যেখানে পড়তে হবে ছন্দলিপি নির্ণয় এবং বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রে কিন্তু একটা প্যাসেজ তুলে দেবে বা একটা কবিতার লাইন তুলে দেবে, স্তবক তুলে দেবে, যেখানে তোমাকে ছন্দ নির্ণয় করতে হবে। সেগুলো তোমাদের আস্তে আস্তে তোমরা যখন ডেপথে তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনায় প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের কলেজের প্রফেসররা এই ছন্দলিপির ছন্দ নির্ণয়টা শিখিয়ে দেবেন। পর্ব 2-এ পড়তে হবে অলঙ্কারের কথা, যেখানে বাংলা অলঙ্কারের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়তে হবে। যেখানে থাকছে দেখো শব্দালঙ্কারের যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, যমক। তারপরে পড়তে হবে অর্থালঙ্কারের যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ উপমা, রূপক, সমাসক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা ইত্যাদি, ব্যতিরেক, ব্যজস্তুতি, অপোন্নতি, অতিশয়োক্তি এবং নিশ্চয়। শেষে দেখো বলছে অলঙ্কার নির্ণয় এবং ব্যাখ্যা। সেম অ্যাজ যেভাবে ছন্দ নির্ণয় করতে হবে তেমনভাবেই কিন্তু অলঙ্কার নির্ণয় তোমাদের করতে দেবে পরীক্ষার সময়। এরপরে পর্ব 3-এ তোমাদের পড়তে হবে কাব্য জিজ্ঞাসা, অতুল চন্দ্রগুপ্তের লেখা, ধ্বনি ও রস। এই টপিকটার উপর আমরা একটু আলোচনায় আসছি কোন বই কিনতে হবে। তাহলে বোঝা গেল মেজর কোর্সে তোমাদের এবার 3টে পর্ব পড়তে হবে, যেখানে প্রথম পর্বে পড়তে হবে ছন্দের কথা, দ্বিতীয় পর্বে পড়তে হবে অলঙ্কারের কথা এবং তৃতীয় পর্বে পড়তে হবে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, ধ্বনি এবং রসের কথা। এই গেল মেজর পেপারের থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাস। এবার মাইনর পেপারের বাংলা সিলেবাসটা কি সবাই একটু দেখে নাও। দেখো, মাইনর পেপার যারা নিয়ে পড়বে বাংলায়
তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে তাদেরকে পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে তোমাদের 4টি উপবিভাগ বা পর্ব রয়েছে। প্রথম পর্বে পড়তে হবে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বিভাজন করে দিই, ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের অবদান পড়তে হবে গদ্য এবং প্রবন্ধ ধারায়, এবং কাব্য কবিতার ধারায় পড়তে হবে তোমাকে রবীন্দ্রনাথের, এবং প্রবন্ধ ধারায় পড়তে হবে বঙ্কিমচন্দ্র, কারণ বঙ্কিমচন্দ্র কিন্তু কাব্যিক নন। বঙ্কিমচন্দ্রের কথা পড়বো আমরা প্রবন্ধের ক্ষেত্রে। গদ্য ধারায় পড়বো ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং কবিতার ধারায় পড়বো রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে কাব্য কবিতা। কাব্য কবিতার এবার আলাদা সেকশন করে তোমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের অবদান। পরবর্তীতে খ দাগে দেখো লেখা রয়েছে সাময়িক পত্র এবং নাটক। কিছু সাময়িক পত্রপত্রিকা রয়েছে, যেমন দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজ পত্র এবং কল্লোল। এই কটা সাময়িক পত্রের অবদান পড়তে হবে এবং গুরুত্ব পড়তে হবে তাদের। নাট্যাংশের জন্য বা নাট্য সাহিত্যের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে এরপর তোমাদের পড়তে হবে উপন্যাস ও ছোট গল্প, যেখানে উপন্যাসের ধারায় পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। এরপরে পড়তে হবে ছোট গল্প, যেখানে ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর অবদান পড়তে হবে। এই গেল মাইনর পেপারের সিলেবাস। যারা তৃতীয় সেমিস্টারে বাংলা মাইনর পড়বে তাদের জন্য এই সিলেবাসটা প্রযোজ্য হয়েছে। এরপর রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি বা এমডিসি কোর্স। যারা তৃতীয় সেমিস্টারে বাংলাকে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসেবে নেবে তাদের কিন্তু সেম যারা প্রথম সেমিস্টারে যে মাল্টি ডিসিপ্লিনারি বাংলা ছিল, অর্থাৎ তুলনামূলক সাহিত্য বা তুলনামূলক বিচার, যেখানে সাহিত্য, চলচ্চিত্র এবং কমিক্সের কথা পড়তে হবে, অর্থাৎ পর্ব 1-এ মুন্সী প্রেমচাঁদ ও সত্যজিৎ রায়ের প্রসঙ্গ সদ্গতি, পর্ব 2-এ ফ্যান্টাম এবং অরণ্যদেব, এবং পর্ব 3-এ শকুন্তলা, মিরন্দা ও দেশদিমনা এদের কথা পড়তে হবে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে, সেম যেমন ফার্স্ট সেমিস্টারে ছিল। এরপর আমরা দুটো কোর্সের আলোচনা আরও করে ফেলবো। প্রথমে বলছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি পেপার, অর্থাৎ যে পেপারটা সমস্ত মেজর ছাত্রছাত্রীদেরই পড়তে হবে বাংলার বিশেষত, সেটা হচ্ছে তোমাদের এখানে কিছু ব্যাকরণগত আলোচনা করতে হবে, যেখানে তোমাদের 3টে ব্যাকরণ গ্রন্থ বা ভাষা গ্রন্থ, ভাষাতত্ত্বের গ্রন্থ পড়তে হবে। প্রথমে পড়তে হবে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাজের বাংলা, দ্বিতীয় পড়তে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন, কেন লিখবেন এই প্রবন্ধ গ্রন্থটি বা ভাষাতত্ত্বের গ্রন্থটি, এবং তৃতীয় পড়তে হবে পবিত্র সরকারের লেখা বাংলা লেখার সহজ পাঠ। এই 3টে তোমাদের ভাষাতত্ত্বের গ্রন্থ কিন্তু এসিসি পেপারের জন্য থার্ড সেমিস্টারে মেজর ছাত্রছাত্রীদের পড়তে হবে। আমি চেষ্টা করব এই যে মেজর এবং মাইনরের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ আমাদের চ্যানেলে পোস্ট করার। যদি ক্লাস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে বাংলা মেজর, মাইনর, এসএসসি, এমডিসি যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সব তোমরা পেতে চাও কিনা। এরপর রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে যেমন ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল, তেমন কিন্তু আবার তোমাদের থার্ড সেমিস্টারে ভিএসসি পেপার পড়তে হবে। সেখানে তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসসি পেপারের কোড হচ্ছে 305, যেখানে তোমাদের পড়তে হবে এবার ভারতবর্ষ, সমাজ, সংস্কৃতি এবং ইতিহাস, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প নালক পড়তে হবে, বুদ্ধদেব বসুর পড়তে হবে প্রথম পার্থ, তারপরে পড়তে হবে প্রবোধ কুমার সান্যালের মহাপ্রস্থানের পথে এবং নবনীতা দেবসেনের লেখা করুণা তোমার কোন পথ দিয়ে। এখান থেকে গ্রন্থ দুটির নির্বাচিত অংশ, অর্থাৎ মূল গ্রন্থ হচ্ছে এগুলো, অর্থাৎ মহাপ্রস্থানের পথে প্রবোধ কুমার সান্যাল এবং করুণা তোমার কোন পথ দিয়ে এটা নবনীতা দেবসেনের দুটো গ্রন্থ। এর মধ্যে থেকে নির্বাচিত কলেজ বা তোমরা যে নির্দিষ্ট কলেজে পড়ো সেখান থেকে কিছু কিছু অংশ তোমাদের বেছে এই গল্পগ্রন্থের মধ্যে থেকে তুলে দেওয়া হবে। সেটা বিভিন্ন কলেজ ডিফার করছে, যে কোনো কলেজ 4টে দিতে পারে, কোনো কলেজ 5টা দিতে পারে, এটা সম্পূর্ণটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে। নেক্সট, তারপর রয়েছে অতিপ্রাকৃত গল্প প্রথম প্রস্তাব, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা, এবং মনের মানুষের গভীর নির্জন পথে সুধীর চক্রবর্তীর লেখা। এই সমস্ত তোমাদের সমাজ, সংস্কৃতি এবং ইতিহাস বিষয়ক কিছু গ্রন্থ তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্সে থার্ড সেমিস্টারে পড়তে হবে। বোঝা গেল? এবার সিলেবাস আলোচনা তো হলো, আমরা আলোচনা করব বিষয় বই নিয়ে, অর্থাৎ থার্ড সেমিস্টারের বাংলা মেজর ছাত্রছাত্রীদের যারা ভালো রেজাল্ট করতে চাইছো, একদম ফার্স্ট ক্লাস পেতে চাইছো, তাদের জন্য কোন কোন বইগুলো অবশ্যই কিন্তু অথেন্টিক টেক্সট হিসেবে পড়তে হবে।
এরপরে তো অনেক সহায়িকা বই রয়েছে, বাট আমাদের নোট বই রয়েছে, সেগুলোর আলোচনা আমরা পরে করব যখন নোট বই প্রকাশ হবে তখন। কিন্তু যারা টেক্সট বই বিশেষত পড়তে চাইছো বাংলা মেজর পেপারের ক্ষেত্রে, তাদের জন্য বিশেষ 6টি বই আমি কিন্তু তোমাদের জন্য বাছাই করে রেখেছি। প্রথম যে বইটি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অমূল্যধন মুখোপাধ্যায় স্যারের লেখা বাংলা ছন্দের মূল সূত্র। বলে রেখে প্রথমেই যে তো আমি 6টা বই দিয়েছি, মানে 6টা বই কিনতে হবে তেমন কিন্তু কোনো মানে নেই। প্রত্যেকটা বই কিন্তু অনবদ্য। তোমরা যে কোনো একটি কিংবা দুটি বই তোমাদের কাছে অ্যাজ আ টেক্সট বই সংগ্রহ করে রাখতে পারো। এগুলো সবই কিন্তু টেক্সট বই। যারা বাংলা মেজর নিচ্ছ তাদের কিন্তু অথেন্টিক টেক্সটই পড়তে হবে। হ্যাঁ, নোট বই তো অবশ্যই পড়তে হবে প্রশ্ন জানার জন্য, কিন্তু তার আগে তোমাদের অথেন্টিক টেক্সট পড়ে কিন্তু সম্পূর্ণ ঘটনাক্রমটা জানতে হবে আগে। তাই টেক্সট বই পড়াটা কিন্তু খুব দরকার। এই যে 6টা বইয়ের আমি তোমাদের নাম বলছি সে সবকটাই কিন্তু টেক্সট বই। আগে টেক্সট বই পড়বে, তারপর কিন্তু তোমরা রেফারেন্স বইয়ের দিকে এগোবে। প্রথম যে বইটি বলছে সেটি অমূল্যধন মুখোপাধ্যায় স্যারের লেখা বাংলা ছন্দের মূল সূত্র। দ্বিতীয় বইটি বলছে প্রবোধচন্দ্র সেনের লেখা নতুন ছন্দ পরিক্রমা। তৃতীয় বইটি বলছে নীলরতন সেনের লেখা বাংলা ছন্দ পরিচয়। চতুর্থ বই শ্যামাপদ চক্রবর্তীর লেখা অলঙ্কার চন্দ্রিকা এবং জীবেন্দ্র সিংহ রায়ের লেখা বাংলা ছন্দ এবং পবিত্র সরকারের লেখা ছন্দতত্ত্ব ছন্দরূপ। এই 6টা বইয়ের মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো বই কিনে তোমরা এখন থেকে টেক্সট পড়া কিন্তু শুরু করে দিতে পারো। বোঝা গেল? এরপর মাইনরের বইয়ের ক্ষেত্রে বলবো, মাইনরের বই এখনও সেভাবে কিছু থার্ড সেমিস্টারের জন্য প্রকাশিত হয়নি। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু আবার সহায়িকা বইয়ের একটা আলাদা সেপারেট ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। বোঝা গেল? এছাড়াও ভিএসসি, এমডিসি, এসএসসির এখনও কোনো বই প্রকাশিত হয়নি। বই যদি কোনো রকম প্রকাশিত হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে ভিডিও করে দেবো। তাহলে এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিওটার মধ্যে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের বাংলা মেজর, মাইনর, এমডিসি, এসএসসি এবং ভিএসসি পেপারে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সম্পূর্ণ আলোচনা এবং বুক লিস্ট সহ করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে, যেভাবে তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারেও আমার সঙ্গে ছিলে। আশা করছি থার্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের পাশে পাবো। এছাড়াও তোমরা যদি আমাদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে থেকেও কিন্তু যুক্ত হতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে থার্ড সেমিস্টারের আরও অনেক নতুন নতুন ক্লাস নিয়ে। ততদিন ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা।